নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখো আমার রান্নাঘরে কি রান্না করি। আজকে করব চিকেন কষা। এই দেখো, প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুগুলো আগে ভেজে নেব, তার জন্য আগে একটু নুন মাখিয়ে নিলাম। লাল করে একটু ভেজে নেবো আলুগুলো। দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি কড়াই একটু ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু বড় বড় করেই পেঁয়াজটা কুচিয়েছি, এগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে আমি আগে থেকে 1 ঘন্টা আগে থেকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। শুধু দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দেখো ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা এর সাথে মিক্স করে দেবো, দিয়ে তারপরে কষবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা এর সাথে মিক্সড করে দেবো। এবার এতে আমি 2টো পেঁয়াজ, আধখানা টমেটো আর রসুন আমি পেস্ট করে নিয়েছি, সেটা মিক্স করে দেবো। দিয়ে এখন আমি এটা নাড়বো, মানে কষবো। আমি 10 মিনিট ধরে একটুখানি কষে নেবো, কষে তারপরে এর সাথে গরম জল দেব। দেখো আমার মাংস কষা হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে থেকে ভাজা ছিল, নুন দিয়েই ভেজেছি, ওই জন্য আর বেশি আলু দিয়ে কষবো না। এবার এর মধ্যে আদা দিয়ে দেবো। আদাটা গ্রেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে, আদাটা মিশিয়ে দেবো। আদাটা আমি সবার শেষেই দিই, নাহলে না প্রথমে দিলে মানে কীরকম একটু পিচকুটে লাগে, ওই জন্য আমি সবার শেষে আদা বাটাটা দিই। নুন তো আমি প্রথমে দিয়েছিলাম, মানে চিকেনই ম্যারিনেট করে রেখেছিলাম, পরে আবার দেবো। আর হয়ে গেছে, এবার এতে গরম জল মিশিয়ে দেবো। এবার এটা ফুটলে তারপর যখন জলটা একটু শুকিয়ে যাবে তখন এতে ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোল প্রায় শুকিয়েই গেছে। এবার এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো।
চিকেন কষা কমপ্লিট। তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।